ছাত্রছাত্রী, স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল সহজ গণিতের পাঠশালায়। আমি শিক্ষক প্রসেনজিৎ বিশ্বাস। আজকে আমরা উৎপাদকে বিশ্লেষণ দ্বিঘাত সমীকরণ, যেটা দ্বিঘাত দিয়ে থাকবে, যার মাত্রা 2 থাকবে, সেই ধরনের অঙ্কগুলো কিন্তু আমরা করব। এই অঙ্কগুলো ক্লাস 8 এবং ক্লাস 9, ক্লাস 10-এও আছে। ক্লাস 9-এ বিশদে উৎপাদকের বিশ্লেষণের উপর চ্যাপ্টার আছে, ক্লাস 10-এ সেরকম নেই, ক্লাস 8-এও আছে। তাহলে যাদের উৎপাদক বুঝতে অসুবিধা হচ্ছে বা সমস্যা হচ্ছে, ক্লাস 9-এ পড়ো বা 8-এ পড়ো, 8-এর ক্ষেত্রে নতুন, ক্লাস 9-এ যারা পড়ো তাদের অভিজ্ঞতা অলরেডি ক্লাস 8-এ হয়ে গেছে, তারা এই ভিডিওটা ভালো করে দেখো। তাহলে উৎপাদকে বিশ্লেষণ বিষয়টা তোমরা ছোট ছোট যে উৎপাদকে বিশ্লেষণ আছে সেগুলো বুঝতে বা করতে পারবে, যেটা ক্লাস 9-এ উঠে আমরা কিন্তু ডাইরেক্ট তার প্রয়োগ করবো, ব্যাখ্যা তখন আমরা কিন্তু দেব না। উৎপাদকে বিশ্লেষণ বলতে কি বোঝায়? উৎপাদক উৎপাদক বলতে বোঝায় যে কোনো একটা সংখ্যা উৎপাদক উৎপাদক বলতে বোঝায় কোনো একটা সংখ্যাকে ভেঙে গুণফল আকারে প্রকাশ করা। বহুবার এই কথাটা বলেছি। মনে করো একটা সংখ্যা হচ্ছে 15, সেই 15 একটা সংখ্যাকে গুণফল আকারে প্রকাশ করা, টুকরো করে লেখা। 5 × 3 লিখছি, 3×5 = 15, যোগফল আকারে লিখছি না, মানে এরকম লিখছি না কিন্তু 5+10 এটাও 15 হয়, কিন্তু 5 আর 10-কে উৎপাদক বলছি না, যোগফল বা বিয়োগফল আকারে প্রকাশ করার কথা বলছি না। যদি আমরা গুণফল আকারে প্রকাশ করতে পারি তাহলে বলতে পারবো যে 15 এর উৎপাদক হচ্ছে 5 এবং 3। সেই ক্ষেত্রে 15টা জিনিস 5 জনের মধ্যে আমরা না কেটে ভাগ করে দিতে পারি এবং 3 জনের মধ্যে ভাগ করে দিতে পারি। তুমি দেখো 15টা জিনিস যদি 5 জনের মধ্যে ভাগ করে দাও তাহলে একজন 3টে করে পাবে, এবং 15টা জিনিস যদি 3 জনের মধ্যে ভাগ করে দাও তাহলে একজন 5টা করে পাবে। আবার 15কে এরকম লেখা যাবে 1 × 15 লেখা যাবে, 15কে 15টা জিনিস তুমি একজনের মধ্যে দিয়ে দিলে 15টাই পাবে, আর 15টা জিনিস তুমি যদি 15 জনের মধ্যে দাও ভাগ করো তাহলে একটা করে পাবে। এই ক্ষেত্রে যে সংখ্যাগুলো পেলাম 1, 3, 5 এবং 15, এরা হচ্ছে 15-র উৎপাদক। এরকম প্রত্যেকটা সংখ্যার আলাদা আলাদা ভাবে উৎপাদক বের করা যায়। উৎপাদক বলতে বোঝাচ্ছে যে কোনো সংখ্যা দিয়ে 15কে ভাগ করলে মিলে যাবে, সেক্ষেত্রে ভাগশেষ শূন্য থাকবে। 15, এই যে যে উৎপাদক গুলো পেলাম প্রত্যেকটা উৎপাদক দিয়েই 15কে ভাগ করা যায়। যেমন যদি আমি একটা র্যান্ডামলি 5 দিয়ে ভাগ করি 15কে, 15টা জিনিস 5 জনের মধ্যে ভাগ করছে, 3×5 = 15 হচ্ছে। দেখো ভাগফল মিলে যাচ্ছে এবং ভাগফল হচ্ছে 3 এবং ভাগশেষ শূন্য থাকছে, অর্থাৎ এই ক্ষেত্রে বলি ভাগটা মিলে যাচ্ছে। যদি এরকম আমরা লিখতে পারি কোন একটা সংখ্যাকে, তাহলে ব্রেক করলে ভাঙলে যে সংখ্যা ছোট ছোট টুকরোগুলো পাচ্ছি, সেই ছোট ছোট টুকরোগুলোকে বলবো এই বড় সংখ্যাটার উৎপাদক। উৎপাদক মানে আমি দেখতে পেলাম উৎপাদক কাকে বলে। তো এই উৎপাদক পাটিগণিতে আমি দেখিয়ে দিয়েছি, বীজগণিতেও আমরা উৎপাদকের অঙ্কগুলো করব। সেই অঙ্ক করার কিছু নিয়ম বা কিছু কৌশল আছে, সেই কৌশল নিয়ে আজকে ডিটেলসে আলোচনা করব। আমি একটা উদাহরণ লিখেছি আমার মনের মতো করে, সেখানে দেখতে পাচ্ছি 2x² - 5x - 12। এই যে রাশিমালা আছে, এই রাশিমালাকে উৎপাদকে বিশ্লেষণ করো, অর্থাৎ এই রাশিমালাকে ভেঙে ভেঙে লেখো, এমন ভাবে ভেঙে লেখো যাতে করে দুটো রাশির গুণফল আকারে আমরা প্রকাশ করতে পারি। এখানে দুটো বীজগণিতিক রাশি লিখবো, সেই দুটো বীজগণিতিক রাশি লেখার পরে তাদেরকে যদি গুণ করি তাহলে গুণফল যে রেজাল্টটা আসবে, সেই রেজাল্টটা 2x² - 5x - 12 আসবে। এইটা হচ্ছে আমার অঙ্ক। যেটা করতে হবে সেটা আমি বললাম। কিভাবে করবো, কয়েকটা স্টেপ বা কয়েকটা ধাপ আছে, সেই ধাপগুলো আমি পরপর আলোচনা করছি। যে অঙ্কটা দেওয়া থাকবে তোমার, সেই অঙ্কটা এই যে যেটা লেখা রয়েছে, এই অঙ্কটাকে মেনলি প্রথমে আমরা সাজিয়ে লিখবো। কি লিখবো? প্রথমে সাজিয়ে লিখবো। ফার্স্ট কাজ সাজিয়ে লেখা। স্যার সাজিয়ে লেখা বলতে কি বুঝতে পারছি? সাজিয়ে লেখা বলতে এই অঙ্কটায় যদি এরকম থাকতো যে -5x +2x² - 12, এরকম যদি থাকতো, যা যা এখানে আছে অঙ্কে তাই তাই লিখেছি। এখানে -5x আছে, আমি -5x লিখেছি। 2x² আছে, কোনো সংখ্যার আগে কোনো চিহ্ন না থাকলে সেটা প্লাস বোঝায়, আমি +2x² লিখেছি, -12 আছে -12 লিখেছি। তাহলে যা ছিল তাই লিখেছি, আগে পরে আমি লিখেছি। তো আগে পরে যদি থাকে, আমার এটাকে ফার্স্ট কাজ হচ্ছে সাজিয়ে লেখা। সাজিয়ে লেখার অর্থ হচ্ছে এর পাওয়ার অনুসারে, পাওয়ারের যে পাওয়ারটা সব থেকে বড় থাকবে সেই পাওয়ারটাকে প্রথম লিখবো, তারপরে ছোট পাওয়ারটা লিখবো, তারপরে তার থেকে ছোট পাওয়ারটা লিখবো। এখানে দেখতে পাচ্ছি যে পাওয়ার কার আছে? এক্স এর পাওয়ার আছে। এক্স এর পাওয়ার মানে ঘাত যেটা আছে, এখানে 2 আছে। x² মানে তোমরা জানো x² মানে x × x, দুটো x এর গুণফল। তো 2x² আছে, x এর পাওয়ার 2, সেটা সব থেকে বড়, কারণ এর মধ্যে x এর পাওয়ার কোথাও 3 বা 4 এই জাতীয় কিছু নেই, 2 এর বড় কেউ নেই। সেই জন্য প্রথম যে বড় পাওয়ারটা 2x², সেটাকে প্রথমে লিখেছি আমি। পরে x এর পাওয়ার -5x, x এর পাওয়ার এখন
কিছু নেই মানে এখানে 1 আছে, 5x লিখছি, -5x, আর তারপরে শেষে গিয়ে লিখছি -12, কারণ এর মধ্যে কোনো x নেই, এটা ধ্রুবক পদ, এর মধ্যে x নেই, বা x⁻0 হিসাবে আমরা কল্পনা করতে পারি, x⁻0 = 1। তো প্রথম কাজ হচ্ছে সাজিয়ে লেখা, পাওয়ার অনুসারে সব থেকে বড় পাওয়ারটা লিখবো, তারপরে তার থেকে ছোট পাওয়ার, তারপর তার থেকে ছোট পাওয়ার, এরকম লিখবো। লেখার পরে আমি এখানে দেখতে পাচ্ছি যে অঙ্কটা আমি লিখেছিলাম সে অঙ্কটা অলরেডি সাজিয়েই লেখা ছিল। যদি সাজিয়ে লেখা তো ভালো, দেখে নেবো একবার। এক্স এর পাওয়ার 2, এখানে এক্স এর পাওয়ার 1, এখানে এক্স নেই, এক এক করে কমতে কমতে গেছে পাওয়ার। সাজিয়ে লেখা আছে, লেখা না থাকলে সাজিয়ে লিখতাম। তো ফার্স্ট কাজটা আমরা সাজিয়ে লিখবো। পরের যে কাজটা করব সেটা হচ্ছে এই সাজিয়ে লেখার পরে এক্স এর যে সব থেকে বড় ঘাত পাওয়ার আছে, এক্স এর সব থেকে বড় পাওয়ার আছে কার উপর? এই যে এক্স স্কোয়ার, তার সঙ্গে যে বসে আছে, তার সঙ্গে কে বসে আছে? সহগ বসে আছে, সঙ্গে যে বসে আছে সহগ, সহগ কত? 2। তাহলে প্রথম যেটা থাকবে সাজিয়ে লেখার পরে যে পদটা থাকবে তার যে সহগ, সেই সহগটাকে আমরা লিখবো। আর শেষের যে পদটা আছে, শেষের পদ কোনটা? যেটার মধ্যে এক্স নেই, শেষের যেটা থাকছে ধ্রুবক পদ যার মধ্যে কিন্তু এক্স নেই, সেইটাকে আমরা লিখবো। এটাকে কি চিহ্ন সহকারে লিখবো, এখানে +2 এর চিহ্ন, আর এর চিহ্ন হচ্ছে -12, আমরা চিহ্ন সহকারে লিখেছি। কাকে কাকে লিখেছি? এক্স এর সর্বোচ্চ ঘাত, তার সহগ, কোফিশিয়েন্ট বা সহগ, আর এক্স বর্জিত যে পদ আছে ধ্রুবক পদ, তাকে লিখেছি। লেখার পর এই দুইজনকে কিন্তু আমরা এবার গুণ করে দেবো। গুণ করছি, 12×2 = 24 হচ্ছে, দেখো 12×2 = 24, কি চিহ্ন আসছে? প্লাসে মাইনাসে মাইনাস, এইটুকু আমরা করতে পারলাম। তাহলে প্রথমে হচ্ছে সহগের সব থেকে হাইয়েস্ট এবং সব থেকে লোয়েস্ট যে ঘাত থাকবে তার সহগের গুণফল সাইন সহকারে, প্লাস মাইনাস চিহ্ন সহকারে লিখলাম। 12×24 হলো। এইবার আমাদের এই অঙ্ক যেটাকে উৎপাদকে বিশ্লেষণ করছে এটাকে মিডল টার্মও বলতে পারছি। মিডল টার্ম মানে কি বোঝাচ্ছি আর একটু বলি। 2x এর স্কোয়ার -5x - 12, এই রাশিটাকেই আবার লিখলাম। লেখার পরে তিনটে টার্ম আছে, তিনটে পদ আছে। প্রথম পদ হচ্ছে 2x², এটা হচ্ছে প্রথম, আর -12 এটা হচ্ছে শেষ, এটা ফার্স্ট, এটা লাস্ট। 5x যেটা পড়ে রয়েছে এটা হচ্ছে মিডিল, 5x যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে মিডিল, মাঝখানে। তাহলে আমরা এটাকে মিডল টার্মও বলতে পারি। মিডল যেটা মাঝখানে আছে সেইটাকে ভেঙে চুরে আকারে আমরা লিখবো, সেটাকে ভেঙে চুরে লিখবো। তো যেহেতু আমি সাজিয়ে লিখেছি, সাজিয়ে লেখার পরে সাজিয়ে লেখার কারণে যেটা মাঝখানে থাকার কথা সেটাই মাঝখানে রয়েছে, আগে পরে থাকতে পারছে না। সাজিয়ে না লিখলে পরে -5xটাকে আমি লাস্টেও লিখে দিতে পারতাম বা ফার্স্টেও লিখে দিতে পারতাম, সেখানে এটাকে মিডল টার্ম মানে মাঝখানে পদ বলতে পারতাম না। আমি এখানে যেটা করলাম -5x, এটা মাঝখানে আছে। তো প্রথম দুটোর কাজ হয়ে গেল, এর সহগগুলোকে গুণ করা। এই যে সহগ গুণ করলে যেটা পেয়েছি সংখ্যাটা 24 এখানে পেয়েছি, মাইনাস চিহ্নটা কিন্তু লিখেছি আমি 24 লিখেছি, যেটা মাইনাস ছিল, মাইনাস চিহ্নটা মাথায় থাকবে, সেটা পরের কাজ আছে। এই 24টাকে আমি এমন ভাবে ভাঙবো, উৎপাদকে ভাঙবো, ভাঙার পরে যে সংখ্যাগুলো পাবো 24কে ভেঙে, সেই সংখ্যার সাহায্যে মাইনাস করে যেন মিডিলের পাঁচ তৈরি করতে পারে। আবার বলছি, যে 24 পেয়েছি, 24কে উৎপাদকে ভাঙবো। 24কে উৎপাদকে কিরকম ভাঙা যায়? 2 × 12 করা যায়, 3 × 8 = 24 করা যায়, 4 × 6 = 24 করা যায়, 24 অক্ষে 24 করা যায়। এই 24কে এত কায়দায় বা এত ভাবে আমরা কিন্তু উৎপাদকে ভাঙতে পারি। ভাঙার পর আমি বলছি 24কে যত রকম ভাবে ভাঙা যায় ভাঙলাম। ভাঙার পরে যে সংখ্যাগুলো পেলাম সেই সংখ্যাগুলো প্রত্যেককেই গুণ করলে তো 24 হচ্ছে। 24কে ভেঙেছি মানে গুণ করলে 24 হবে। কিন্তু এই সংখ্যাগুলোর সাহায্য নিয়ে আমার মাঝখানে যে মিডিলের পদটা আছে 5 আছে, সেই 5টা তৈরি করতে হবে উইথ হেল্প অফ মাইনাস সাইন, উইথ হেল্প অফ মাইনাস চিহ্নের সাহায্যে। তাহলে মাইনাসটা কেন দিয়ে রেখেছি বুঝতে পারছো? প্লাস করে কিন্তু আমি 5 তৈরি করব না, আমি মাইনাস করে 5 তৈরি করব। মাইনাস করে 5 তৈরি করতে গেলে দেখো, 12 থেকে যদি 2 মাইনাস করো 10 হয়, 8 থেকে যদি 3 মাইনাস করো 5 হয়, 8 থেকে 3 মাইনাস করলে কত হচ্ছে? 5 হয়। আর 8 আর 3 গুণ করলে 24 হয়। 6 থেকে যদি 4 মাইনাস করো তাহলে কত হতো? 2 হতো। 24 থেকে যদি 1 মাইনাস করো তাহলে হতো 23। তাহলে আমার এই অঙ্কটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি এই যে যেটা রয়েছে 8 আর 3, এই পেয়ারটাকে, এই জোড়াকেই কাজে লাগাবো।
8 আর 3 এই জোড়াকে কাজে লাগাবো। কিভাবে কাজে লাগাবো একবার দেখি। তাহলে আমরা প্রথমে সাজিয়ে লিখেছি, পরে তাদের হাইয়েস্ট পাওয়ার এবং লোয়েস্ট পাওয়ার যেটা রয়েছে এক্স এর, সেই পাওয়ার গুণ করেছি চিহ্ন সহকারে। যে সংখ্যাটা পেয়েছি সেই সংখ্যাটাকে কিন্তু আমরা পর পর ব্রেক করেছি এমন ভাবে যাতে মাঝখানের পদটা পেতে পারি। এবার লিখছি 2x এর স্কোয়ার 5টাকে আমরা কি লিখবো বলেছি 8 মাইনাস 3, 8 মাইনাস 3 মাইনাস চিহ্ন দিয়ে লিখবো। এটাকে লিখলাম, 8 থেকে 3 বাদ দিলে 5 হলো, 5 এর সঙ্গে কে ছিল এক্স ছিল, এক্স কে এক্স এর মতো লিখে দিতে হবে, কারণ আমরা এখানে সমান চিহ্ন দিয়ে যেহেতু পরের লাইনটা করছি, প্রথম লাইনে যা যা ছিল যতটা পরিমাণ ছিল পরের লাইনেও কিন্তু আমরা একই পরিমাণ আমাদের রাখতে হবে, কোথাও বেশি বা কম করতে পারবো না, বেশি কম করলে তাহলে সমান কিন্তু আর থাকবে না। এবার আমরা লিখছি 2x এর স্কোয়ার 8 মাইনাস 3, তার সঙ্গে x এর গুণ আছে, তাহলে বোঝাচ্ছে 8 এর সঙ্গে x এর গুণ আছে, মাইনাস 8x মাইনাসে প্লাস 3x করতে পারছি, গুণ করে দিলাম x এর সঙ্গে, ব্র্যাকেটের মধ্যে 8 আর 3 গুণ আছে সেটা আলাদা আলাদা গুণ করে দিলাম, মাইনাস 12। তাহলে আমরা কাজ হলো যে মাঝখানের যে টার্মটা ছিল, পদটা ছিল, সেটাকে ট্রাম করা, ভেঙে দিয়ে লেখা। এটা ভেঙে চুরে লিখেছি, 8 থেকে 3 বাদ দিয়ে 5 তৈরি করেছি। 5 অন্যরকম ভাবে তৈরি করা যেত, কিন্তু আমি কেন তৈরি করেছি সেটা ব্যাখ্যা দিয়ে দিয়েছি। এবার পরের কাজ হচ্ছে, প্রথম যে দুটো পদ আছে 2x স্কোয়ার আর -8x, এই দুটো পদের মধ্যে দেখবো কোথাও কোনো মিল আছে কিনা, এবং পরের যে দুটো পদ আছে তাদের মধ্যেও দেখবো কোথাও কোনো মিল আছে কিনা। তো মিল তো কিছু না কিছু থাকছেই। প্রথম পদের মধ্যে এখানে 2 আছে, এখানে 8 আছে, 2 আর 8 এর মধ্যে 2 কমন নিতে পারি। কমন নেওয়া মানে কি, যেটা সবার মধ্যে আছে সেটা একবার লিখবো। 2 আছে, এখানে এক্স স্কোয়ার আছে আর এখানে এক্স আছে, তাহলে আমি এখানে এক্স ও কমন নিয়ে নিতে পারি কমন। কমন যদি নিয়ে নিই, কমন নেওয়া মানে একবার লেখা বোঝাচ্ছে, আমি এই লাইনটাকে শুধুমাত্র আরো সোজা ভাবে বোঝানোর জন্য লিখছি, শুধুমাত্র এইটুকু 2x স্কোয়ার মাইনাস 8x, এটা তোমরা জানো, তবু লিখছি 2x স্কোয়ার মানে হচ্ছে x ইন্টু এক্স, এক্স স্কোয়ার, আর 8টাকে আমরা লিখতে পারি 2 ইন্টু 4 ইন্টু এক্স, 4 দুগুণি 8 এক্স। এবার দেখো দুজনের মধ্যে কমন বলছি, কমন বলতে গেলে বোঝায় যে যেটা দুজনের মধ্যে আছে, 2 এর মধ্যেও আছে, 2 এর মধ্যেও আছে, এক্স এর মধ্যেও আছে, এক্স এর মধ্যেও আছে, অর্থাৎ গসাগু বের করছে, জানি দুজনের মধ্যে আমি গসাগু বের করছি। তাহলে 2x আমি একবার লিখে নিয়েছি, যেহেতু দুজনের মধ্যে আছে। পড়ে থাকছে কি, এখানে পড়ে থাকছে x আর এখানে পড়ে থাকছে কিন্তু 4, বোঝা গেল কমন নেওয়ার মানে। তো এখানেও লিখছি 2x কমন নিলে এখানে থাকছে x, এখানে থাকছে 4, হলো। পরেরটার মধ্যে কি কমন যায় দেখো, দেখলে বুঝতে পারবে, পরেরটার মধ্যে 3 কমন যায়, 3 নিলাম কমন, x আর এখানে হচ্ছে 4, 3 4 12, 3 4 12। এবার আবার দুটোর মধ্যে কমন যায়, এটা গুণ আকারে আছে একটা টার্ম, এটা গুণ আকারে আছে একটা টার্ম, একটা পদ, দুটো পদের মধ্যে কমন যাচ্ছে কি, কমন যাচ্ছে x মাইনাস 4, এখানে x মাইনাস 4 আছে, আমি x মাইনাস 4 একবার লিখবো। পড়ে থাকছে কি, পড়ে থাকছে এখানে থাকছে 2x, এখানে থাকছে 3, এখানে থাকছে 2x, এখানে থাকছে 3, তাহলে দুটো রাশির গুণফল আকারে আমরা প্রকাশ করতে পারলাম x মাইনাস 4 ইন্টু 2x প্লাস 3, এই দুটো হয়ে যাচ্ছে 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 12 এর উৎপাদক, যেটা ছিল এটা সমান, এখন কিন্তু আমরা এরকম লিখতে পারি x মাইনাস 4 ইন্টু 2x প্লাস 3, এই দুটোকে গুণ করলে আমরা এই অংশটা পেয়ে যাব। কাজেই যে অঙ্কটা দেওয়া ছিল তার উৎপাদক বেরিয়ে গেল x মাইনাস 4 ইন্টু 2x প্লাস 3, গুণফল আকারে প্রকাশ করতে পেরেছি, মাঝখানে কিসের সম্পর্ক, গুণের সম্পর্ক। তাহলে উৎপাদকের বিশ্লেষণ তোমরা দেখলে কিভাবে করতে হয়। আর একটা উদাহরণ দেখো, এবার আমি অন্য একটা উদাহরণ লিখেছি, সেই উদাহরণে আছে 6x স্কোয়ার প্লাস 7x প্লাস 2 এর মিডল টার্ম করতে বলেছে, বা উৎপাদকের গুণফল, উৎপাদকে প্রকাশ বিশ্লেষণ করতে বলেছে। এটাকেও কিছু জিনিসের গুণফল আকারে প্রকাশ করতে বলেছে, যার গুণফল আকারে প্রকাশ করতে বলেছে সেই সিস্টেমটা বা কায়দাটা আমরা আগের অঙ্ক শিখেছি, জাস্ট এই অঙ্কটাই অ্যাপ্লাই করব। প্রথম কাজ কি, সাজিয়ে লেখা, সাজানোই আছে। এক্স এর পাওয়ার সব থেকে বেশি হচ্ছে 2, সেটা প্রথমে আছে, এক্স এর পাওয়ার তারপরে হচ্ছে 1, এখানে এক্স এর পাওয়ার 0, সেটা পরে আছে, সাজিয়ে লেখাই আছে। সাজিয়ে লেখার পরে বলছে এক্স এর যেটা পাওয়ার আছে, যদি এক্স না থেকে ওয়াই থাকতো, ওয়াই না থেকে জেড থাকতো, তাহলে সেইটাকে সেই আকারে দেখতাম, এক্স থাকলে এক্স এর পাওয়ার দেখবো, ওয়াই থাকলে ওয়াই এর পাওয়ার দেখবো, এ থাকলে এর পাওয়ার দেখবো, যেটা চলরাশি আছে তার পাওয়ারের কথা আমি কিন্তু এখানে বলছি। প্রথম যে টার্মটা আছে তার যে সহগ, সহগ মানে সঙ্গী, এখানে সঙ্গীকে 6, আর পরেরটার সঙ্গী একদম ধ্রুবক পদ যার সঙ্গে এক্স নেই, তার সে কত
2, প্রথমটা 6, তারপরটা 2, চিহ্ন সহকারে গুণ করব। 6 এর চিহ্ন কিছু নেই মানে প্লাস আছে, আর 2 এর চিহ্ন প্লাস আছে। এই ক্ষেত্রে আমরা 6 + 6 * +2 গুণ করব। প্লাসে প্লাসে প্রথমে প্লাস হলো, চিহ্নের গুণ করে নিলাম, 6 × 2 = 12 হলো। গুণ করা হয়ে গেছে। এবার 12কে 12 ছোট ও বড় পাওয়ারের সহগের গুণফল, ছোট এবং বড় যে পাওয়ার আছে এক্স এর যে চলরাশি আছে, সেই চলরাশির যে পাওয়ার তার গুণফল করলাম, 12 বেরোলো। এবার বলছে যে গুণফল বেরোলো, তার উৎপাদক বের করা। গুণফল কত বেরোলো? গুণফল বেরোলো +12, তার উৎপাদক আমরা লিখতে পারি 2 × 6, 3 × 4 লিখতে পারি, আর 12 × 12 লিখতে পারি। এইবার বলছে প্লাসের সাহায্য নিয়ে মাঝখানের টার্মটা বের করতে হবে। মাঝখানে কত আছে? 7 আছে, প্লাসের সাহায্য নিয়ে 7 করতে হবে। 6 আর 2 কে যদি প্লাস করি 8 হচ্ছে, 7 তো হচ্ছে না। 4 আর 3 কে যদি প্লাস করি সেই ক্ষেত্রে কিন্তু 7 হচ্ছে। 4 আর 3 কে প্লাস করলে কত হচ্ছে? 7 হচ্ছে। এখানে প্লাস করে বের করছি, আগের অঙ্কটা মাইনাস করে বের করছিলাম। কেন? কারণ দুটো চিহ্ন গুণ করলে মাইনাস আসছিল, এখানে দুটো চিহ্ন গুণ করলে প্লাস আসছে। কাজেই আমরা লিখতে পাচ্ছি 6x² + 7 কে লিখতে পাচ্ছি, 7 কে কিন্তু 4 + 3 লিখি, 3 + 4 এই আকারে আমি লিখছি। তার সাথে x আছে x প্লাস 2 আছে 2। আমি কিন্তু 2 + 6 আকারে লিখিনি। 2 আর 6 যোগ করলে কিন্তু 7 হয় না, 8 হয়ে যায়। এবার দেখি 6x², 3 আর 4 তার সঙ্গে x গুণ আছে, গুণ করলে 3x, এটার সাথে গুণ করলে হচ্ছে 4x + 2। দুটোর মধ্যে থেকে কমন যাবে, কি কমন যাবে? 3 আছে দুইজনের মধ্যে, 3, x ও আছে, x কমন যাবে, 3x কমন গেলে এখানে থাকছে 2, এখানে থাকছে x, এখানে 1 থাকছে। 3x এর সঙ্গে কিছু নেই মানে 1 তো সবার সাথে গুণ থাকে, তাহলে 3x যখন কমন নিয়ে নিচ্ছি এখানে 1 থাকছে, প্লাস দুটোর মধ্যে থেকে কমন যাচ্ছে, 2 কমন যাচ্ছে, 2 কমন নিলে এখানে হচ্ছে 2x, এখানে হচ্ছে 1। দেখো 2 অক্ষে 2। 2 এর আর কিছু মিল আছে, 2x + 1, 2x + 1 মিল আছে, 2x + 1 হলো, লিখলাম একবার, যেটা মিল আছে, যেটা পড়ে রয়েছে সেটা হচ্ছে 3x + 2 পড়ে রয়েছে। হয়ে গেল আমার গুণফল আকারে প্রকাশ। 2x + 1 × 3x + 2, দুটোকে গুণ করলে কিন্তু আমরা এটা পেয়ে যাচ্ছি। তাহলে এই 2x + 1 × 3x + 2 এরা হয়ে গেল 6x² + 7x + 2 এর উৎপাদক। আর দুটো অঙ্ক করাই। আমি আরেকটা উদাহরণ লিখেছি, x² + 2x - 15 এরও উৎপাদকের বিশ্লেষণ বা মিডল টার্ম করতে বলেছে। তো ফার্স্টের কাজ সাজিয়ে লেখা, সাজিয়ে ম্যাক্সিমাম অঙ্ক সাজিয়েই দেওয়া থাকে, তারপর আমরা জাস্ট চোখ বুলিয়ে দেখে দেবো সাজিয়ে লেখা আছে কিনা। হ্যাঁ, সাজিয়ে লেখা আছে। x এর সবথেকে বড় পাওয়ার 2, সেটা প্রথম আছে, তারপর হচ্ছে 1, সেটা মিডিলে আছে, তারপর x এর পাওয়ার নেই মানে x⁴। x² সহগকে, সহগ মানে সঙ্গী, তো এখানে সঙ্গী কেউ আছে? আগে যেমন প্রথম অঙ্কটায় 2 ছিল, তারপর এটা 6 ছিল, বিভিন্ন রকম সংখ্যা ছিল। এখানে কোনো সংখ্যা নেই। যদি সংখ্যা না থাকে তো 1 তো আছে, কারণ প্রত্যেকটা সংখ্যার সাথে x², তাকে আমরা এরকম লিখতে পারি x² × 1, x² কে x², প্রত্যেকটা সংখ্যার সাথে 1 গুণ আকারে থাকে, ভাগ আকারে থাকে। এর সহগ কত? সহগ হচ্ছে 1। তো আমার কাজ হচ্ছে কি? আমার কাজ হচ্ছে হাইয়েস্ট যেটা আছে x এর পাওয়ার, হাইয়েস্ট যেটা আছে x এর পাওয়ার। আচ্ছা, আমি এটাকে এক কাজ করি, x না লিখে আমি y দিয়ে লিখছি, ঠিক আছে? x না লিখে y দিয়ে লিখছি। মনে করো এরকম আছে y² + 2y - 15, এরকম আছে। x দিয়ে বারবার লিখছি, y দিয়ে লিখলাম। তাহলে একই রকম ভাবে এখানে সহগ 1 আছে y² এর, y² এর সহগ হচ্ছে 1, 1 এর চিহ্ন কি? বাঁদিকে কিছু চিহ্ন নেই মানে প্লাস আছে, আর ধ্রুবক পদ যেটা আছে সেটা হচ্ছে -15, এখানে -15 লিখছি। এদের দুজনের মধ্যে গুণ করে দেওয়া, গুণ করে দিলে প্লাসে মাইনাসে মাইনাস হলো, 15 কে 15 হলো, -15 হলো। তারপর হচ্ছে এই যে উৎপাদকটা বেরোলো, সংখ্যাটা বেরোলো গুণ করার পর, সেই সংখ্যাটাকে সংখ্যার উৎপাদক বের করা। তাহলে 15 উৎপাদক বের করতে গেলে 5 আর 3 বেরোয়, 3 × 5 = 15। এবার বলছে মাইনাস করে, কি করে? মাইনাস করে মিডিলেরটা করতে হবে। মিডিলেরটা হচ্ছে 2 আছে, 2 করতে হবে। তো মাইনাস করে 2 করা খুবই সোজা। 5 এর থেকে 3 বিয়োগ করলে 2 হয়ে যাচ্ছে। 5 এর থেকে 3 বিয়োগ করছি, 2 হচ্ছে। তাহলে প্রথম যে অঙ্কটা আছে, এই যেটা আছে যেমন যেমন আছে তেমন তেমন লিখছি। y² লিখলাম, প্লাস প্লাস চিহ্ন আছে, প্লাস লিখবো। 2 কে লিখছি 5 - 3, 2 কে কি লিখছি? 5 - 3। তার সাথে y আছে বলে y - 15, যেমন আছে তেমন লিখছি, শুধুমাত্র 2y কে ভেঙে এরকম লিখলাম। y²
প্লাস দেখো 5y, y 5-এর সাথে গুণ আছে, y -3-এর সাথে গুণ আছে, -3y ইন্টু 15, y দিয়ে ব্র্যাকেটের মধ্যে দুটোর সঙ্গে গুণ করে দিলাম। কমন যাচ্ছে কিছু? হ্যাঁ কমন যাচ্ছে, y কমন যায়, অন্য কোনো সংখ্যা নেই, y কমন গেলে এখানে হচ্ছে y, এখানে হচ্ছে 5, y কে বের করে নিয়েছে আগেই। এখানে কমন যাচ্ছে -3, এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, -3 কমন নিচ্ছি, -3 কমন নিলে y প্লাস 5, মাইনাসে প্লাসে মাইনাস, 3 × 5 = 15, দুটো একই জিনিস, y প্লাস 5, এখানে y প্লাস 5 একবার লিখবো, কমন নেব, y প্লাস 5, পড়ে থাকছে y মাইনাস 3, যে y মাইনাস 3। তো গুণফল আকারে প্রকাশ আমি করতে পেরেছি? হ্যাঁ পেরেছি। এইভাবে কিন্তু আমরা পরপর উৎপাদক করব। এগুলো ছিল খুব সোজা সোজা টাইপের উৎপাদক, যেগুলো আমরা বড় উৎপাদক করতে গেলে তার মাঝখানে কখনো কখনো এরকম অঙ্ক চলে আসে। আর দুটো অঙ্ক করে এই চ্যাপ্টারটা শেষ। অঙ্কটা করাচ্ছি, দুটো অঙ্ক করাবো না, একটাই অঙ্ক করাচ্ছি, যেটা হচ্ছে x² প্লাস এক্স মাইনাস a প্লাস 1 ইন্টু a মাইনাস a প্লাস 2। এই অঙ্কটাকে মিডল টার্ম করতে বলেছে। তো এর আগের যে অঙ্কগুলো করলাম সেই অঙ্কের মতো নয়, কিন্তু সেই অঙ্কের মতো করে নেব। প্রথম কাজ হচ্ছে সাজিয়ে লেখা। সাজিয়ে লেখার মানে কি, এক্স এর হাইয়েস্ট পাওয়ারকে লিখলাম 2, তারপর এক্স এর পাওয়ার এখানে 1, আর এখানে এক্স বর্জিত, এখানে এক্স নেই, এটা ধ্রুবক পদ। এখানে কোন অঙ্কে -15 ছিল, কোন অঙ্কে 6 ছিল, কোন অঙ্কে 2 ছিল, যার মধ্যে এক্স ছিল না। একই রকম ভাবে a+1 আর a+2 এর মধ্যেও কিন্তু এক্স নেই, এটাকে ধ্রুবক পদ হিসাবে ধরছি। আর এখানে সহগের যদি কথা বলি, সহগের x² এর সহগ কত? কিছু নেই মানে 1 আছে। x এর সহগ কত? কিছু নেই মানে 1 আছে। এর সহগ কত? কিছু নেই মানে 1 আছে। সবারই সহগ 1। প্রথম কাজ সাজিয়ে লেখা, সাজিয়ে লেখাই রয়েছে। তারপরে কাজ হচ্ছে এক্স এর যে হাইয়েস্ট পাওয়ার x², তার যে সহগ, প্রথমটা সহগ চিহ্ন সহকারে নেব, চিহ্ন হচ্ছে এখানে +1, আর এক্স বর্জিত যে পদ আছে সেটাকে নেব। এক্স বর্জিত পদ কি আছে? a+1 a+2 এটা আছে, তার সঙ্গে তার চিহ্নটা নেব, তার চিহ্নটা কি? মাইনাস। এইগুলোকে গুণ করব, এগুলোকে কি করব? গুণ করব। গুণ করলে এককে তুমি যার সাথেই গুণ করো না কেন সেই সংখ্যাটাই হবে। গুণ করলে গুণফল আসছে a+1 আর আসছে a+2, এটা গুণ করলে আমি পেয়ে গেলাম। এইবার বলছে যে এই দুটোকে মাইনাস করে, মাইনাস চিহ্ন দেওয়ার মানে হচ্ছে মাইনাস করে, এই দুটোকে মাইনাস করে আমি মাঝখানের 1 তৈরি করব। মাঝখানে যেটা মিডিলে ছিল, মিডিলেরটা সহগ কত? 1, 1 তৈরি করব। 1 কিসের সাহায্যে তৈরি করব? ফার্স্ট কথা হচ্ছে মাইনাস করে তৈরি করব। কার মাইনাস করব? এই দুটোর মাইনাস করব, দুটোর মাইনাস করে কিন্তু আমি 1 করব। কিভাবে মাইনাস করলে 1 হয় দেখো, a+2, তার থেকে যদি a+1 বাদ দিই, a+2 থেকে যদি a+1 বাদ দিই, বাদ দিলে কি হয় দেখছি, a+2 মাইনাস a, প্লাসে মাইনাসে -1, তাহলে এ কেটে গেল, 2 এর থেকে 1 বাদ দিলে 1 হচ্ছে, হলো তো 1। তাহলে এই 1টাকে কিভাবে লিখবো? এই গুণফল যেটা করেছি সেটার ফর্মে লিখবো। প্রথম কাজ হচ্ছে আমার x² যেমন ছিল x² লেখা, 1টাকে আমি লিখছি, 1টাকে লিখছি a+2 মাইনাস a+1, দুটোকে বিয়োগ করলে কত হচ্ছে? 1 হচ্ছে। 1 এর সঙ্গে কি আছে? x আছে, 1 এর সঙ্গে x আছে, x লিখে দেওয়া। পরে যেটা আছে সেটা লিখে দেওয়া। পরে হচ্ছে a+1 ইন্টু a+2, পরের লাইন লিখছি x²। x তো গুণ অবস্থায় আছে, ব্র্যাকেটের মধ্যে যারা যারা আছে x গুণ অবস্থায় আছে, তার সঙ্গে a+2 এর সঙ্গে x গুণ আছে, লিখলাম। আবার a+1 এর সঙ্গেও x গুণ আছে, লিখলাম। এবার এক্ষেত্রে আমরা এগুলোকে একটু মুছে দিই, এটা মুছে দিই, আশা করি বুঝতে পেরেছো। মুছে দিলাম, এটুকু লেখা হয়ে গেছে। মাইনাস এটা লিখতে বাকি আছে a+1 ইন্টু a+2। কমন নেব, এই দুজনের মধ্যে কিছু কমন যায়? এক মিল আছে কোথাও? আছে, এখানেও x² আছে, x আছে, এখানেও x আছে, তো x এ মিল আছে, x কমন নিচ্ছি। x কমন নিলে এখানে পড়ে থাকছে x প্লাস a+2 পড়ে থাকছে। এর মধ্যে কোথাও মিল আছে? হ্যাঁ মিল আছে, এখানেও দেখো a+1 আছে, এখানেও a+1 আছে। তো আমি এটা করতে পারি, সেটা হচ্ছে মাইনাস কমন নেব, মাইনাস a+1 কমন নেব, মাইনাস a+1 কমন নিচ্ছি। পড়ে থাকছে কি? পড়ে থাকছে হচ্ছে এখানে দেখো x পড়ে আছে, x, এখানে মাইনাস কমন নিয়েছি, তো এটা তো ফার্স্টে প্লাস হয়ে গেল, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। পড়ে আছে কোনটা? a+2 পড়ে আছে। এবার দেখো
এই দুটো টার্মের মধ্যে এক্স প্লাস এ প্লাস টু, এক্স প্লাস এ প্লাস টু কমন নাও। এক্স প্লাস এ প্লাস টু কমন নিয়েছি। আবার কোনটা পড়ে রয়েছে? পড়ে রয়েছে এক্স মাইনাস এ মাইনাস ওয়ান, মাইনাস দিয়ে গুণ অবস্থায় আছে, সেই জন্য মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেল। এই হচ্ছে গুণফল আকারে প্রকাশ করে দিলাম। হলো অঙ্কটা। যে অঙ্কটা ছিল সেটাকে কিন্তু আমরা এইভাবে করলাম। এইভাবে যত রকমের অঙ্ক আছে তোমরা উৎপাদকের বিশ্লেষণ নিজেরাই করতে পারবে। বইয়ের অঙ্ক যেগুলো আছে করে নেবে, বাদ বাকিটা যেটুকু বোঝানোর কাজ বুঝিয়ে দিলাম